তারেক রহমানের সরকার কৃষি ও কৃষক বান্ধব বললেন ধর্মমন্ত্রী। একসঙ্গে 7 সন্তানের জন্ম দিলেন সালমা, বেঁচে নেই কেউ। রাজধানীতে বসছে আরও 11,000 সিসি ক্যামেরা। সর্বশেষে জানাবো, মঞ্জুর আলমকে টানতে পারল না এনসিপি, দুদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তারেক রহমানের সরকার কৃষি ও কৃষক বান্ধব বললেন ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষি বান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ড সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন। শুক্রবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সেটাও বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে সারা দেশে ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করেছেন, ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। ওনার সরকার জনগণের সরকার। এই সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং করে যাবে। একসঙ্গে 7 সন্তানের জন্ম দিলেন সালমা, বেঁচে নেই কেউ। দীর্ঘ অপেক্ষার পর একসঙ্গে 7 সন্তানের জন্ম দিয়েছেন সালমা বেগম নামে এক গৃহবধূ। এই দম্পতির ঘর আলো করে 4টি ছেলে ও 3টি মেয়ে সন্তান এলেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার নবজাতকদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কালুখালী গ্রামে এ ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা জানান, গত সোমবার রাতে সালমা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাতে প্রথমে 2টি এবং বুধবার রাতে একে একে আরও 5টি সন্তান প্রসব করেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের অনেক আগে ভূমিষ্ঠ হওয়ায় নবজাতকদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং শেষ পর্যন্ত তাদের মৃত্যু হয়। বর্তমানে মা সালমা বেগম যশোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজধানীতে বসছে আরও 11,000 সিসি ক্যামেরা। রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোর গ্যাং সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নজরদারি বাড়াতে মহানগরীর বিভিন্ন পয়েন্টে নতুন করে আরও 11,000 সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত কমিশনার জানান, মোহাম্মদপুর সহ অপরাধ প্রবণ এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধুমাত্র মোহাম্মদপুরে কিশোর গ্যাং ও ছিনতাই ঠেকাতে 700টি সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। অপরাধ দমনে এই এলাকায় পুলিশের জনবল বৃদ্ধির পাশাপাশি বসিলায় নতুন একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে এবং আরও একটি ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া রাজধানীর 50টি থানায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও পেট্রোল ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে। মঞ্জুর আলমকে টানতে পারল না এনসিপি, দুদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমকে শেষ পর্যন্ত টানতে পারল না জাতীয় নাগরিক পার্টি। তাকে নগর শাখার আহ্বায়ক করা এবং পরবর্তীতে দলের পক্ষ থেকে মেয়র হিসেবে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি স্বয়ং চট্টগ্রাম এসে তার বাসভবনে গিয়ে এ প্রস্তাব দিয়েছিলেন। তার ওপর ভরসা করে এনসিপি চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানের আয়োজন করে বৃহস্পতিবার। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি উপস্থিত ছিলেন। এদিকে সংশ্লিষ্টরা বলেছেন, অনুষ্ঠানের 2 দিন আগে থেকেই মঞ্জুর আলমের সঙ্গে এনসিপির পক্ষ থেকে নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের বিরক্তির যন্ত্রণায় মঞ্জুর আলম প্রথমে নিজের মোবাইল ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন। এক পর্যায়ে উত্তর কাট্টলির বাসা থেকেই তিনি সরে যান। পরে পুলিশ ও বিভিন্ন সংস্থার লোকজন বাসায় গিয়েও মঞ্জুর আলমকে খুঁজে পাননি এবং তার অবস্থান শনাক্ত করতে পারেননি।